দেখতেছো কিছু? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো হেমিসিটাল এসিটাল তোমাদের ইসে ছিল আর কি। ওই তোমরা যখন নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়ছো না, ওইখানে কিন্তু হেমিসিটাল এসিটাল ছিল। নিউক্লিওফিলিক কার্বনিল কার্বনের যখন নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন পড়ছো, তার মানে অ্যালডিহাইডের কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া যখন পড়ছো, অ্যালডিহাইডের কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া যখন পড়ছো, তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল। আমি তো আগে ইন্টারমিডিয়েটের পড়াইতাম কলেজে। তো ওইখানে কিন্তু তোমাদের ছিল যে তোমার অ্যালডিহাইডের কেন্দ্রাকর্ষী যৌথ বিক্রিয়া। তো ওইখানে তুমি হাইড্রোজেন সায়ানাইড অ্যাডিশন, সোডিয়াম বাইসালফাইড অ্যাডিশন। তো এখন দেখো এই যে এখানে ধরো এই যে মাঝখানেরটা কোনো কার্বন, কার্বনের একদিকে আছে হাইড্রোক্সিল গ্রুপ, আরের দিকে আছে ও আর, আরেক দিকে আর আরেক দিকে এইচ। যদি এই টাইপের ফরমেশনে থাকে ওদেরকে বলা হয় হেমিএসিটাল। যদি এই যে ফ্রি একটা হাইড্রোক্সিল থাকবে, একটা ওআর থাকবে, একটা আর থাকবে, একটা হাইড্রোক্সিল, একটা হাইড্রোজেন, এই ফর্মটাকে বলা হয় হেমিএসিটাল। যদি ওইখানকার হাইড্রোক্সিলটাও ফ্রি না থাকে, ওটাও যদি আর দ্বারা রিপ্লেস হয়ে যায়, তাহলে ওরে বলা হয় এসিটাল। তাহলে ওরে কি বলা হয়? এসিটাল অথবা কিটাল। তাহলে এসিটাল কি বুঝতে পারছো? এসিটাল আর কিটাল বুঝতে পারছো? জি তাহলে আমি বললাম যে আমার ধরো একটা কার্বনের সাথে যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে, আরেকটা ওআর থাকে মানে ইথার লিংকেজ টাইপের থাকে, আরেকটা ফ্রি হাইড্রোক্সিল থাকে। তার মানে একটা যদি ফ্রি হাইড্রোক্সিল থাকে, ওরে আমরা বলবো হেমি এসিটাল। ওই ফ্রি হাইড্রোক্সিলটাও যদি, ওই ফ্রি হাইড্রোক্সিলের যদি আমরা হাইড্রোজেনটাকে আর গ্রুপ দ্বারা অন্য কোনো অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেস করে দিতে পারি, তাহলে সেটারে বলি আমরা কিটাল। তখন আমরা সেটারে বলি কিটাল। তাহলে দেখো এই যে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজের এই যে 1 নাম্বার কার্বনে দেখাচ্ছে যে হেমিএসিটাল আছে। এখানে দেখো এই কার্বনটা তোমরা যদি চিন্তা করো, এই কার্বনের সাথে একটা আছে হাইড্রোক্সিল গ্রুপ, একটা আছে হাইড্রোজেন, এই পাশেরটারে আর গ্রুপ ধরা যায় আর উপরেরটারে ধরা যায় ওআর গ্রুপ। তাহলে দেখো তো এটা কি এসিটালের সাথে মিলে নাকি হেমিএসিটালের সাথে মিলে? এই যে আলফা ডি গ্লুকোজ যেটার স্ট্রাকচার তোমরা দেখতেছো, এখন তোমরা তো অনার্স পড়তে আসছো, এখন তোমরা একটু চিন্তা করে বলো যে আলফা ডি গ্লুকোজ এটা কি এসিটালের সাথে মিলে নাকি হেমি এসিটালের সাথে মিলে? হেমিএসিটাল স্যার। হেমি এসিটালের সাথে। কিভাবে নকিব? স্যার কারণ ওই কার্বনের এক হাতের সাথে ওএইচ গ্রুপ আছে, আরেক হাতের সাথে একটা এইচ মূলক আছে, আরেক হাতের সাথে যেটা এইচ ওএইচ আছে সেটাকে আমরা আর ধরছি, আরেক হাতের হ্যাঁ সাথে হচ্ছে যে ওআর গ্রুপ আছে। হ্যাঁ, তাহলে এটা একটা হেমি এসিটাল। ডি ফ্রুকটোজটাও দেখো তো এখানে কোনো হেমি এসিটাল গ্রুপ পাও নাকি? এইখানেও একটা হেমি এসিটাল গ্রুপ আছে, রাইট? জি স্যার। ফ্রি হাইড্রোক্সিল যেখানে আছে ওইখানে আমরা কি পাই? তাইলে সাইক্লিক হেমি এসিটাল গ্রুপ পাচ্ছি। এখানে কি আছে? সাইক্লিক হেমি এসিটাল গ্রুপ আছে। যাদের ক্ষেত্রে হেমি এসিটাল গ্রুপ থাকবে তারা হলো রিডিউসিং সুগার, যাদের ক্ষেত্রে হেমি এসিটাল গ্রুপ থাকবে না তারা হলো নন রিডিউসিং সুগার। যাদের ক্ষেত্রে হেমি এসিটাল থাকবে না তারা হলো নন রিডিউসিং সুগার। তার মানে নন রিডিউসিং সুগারে কি থাকবে? এসিটাল গ্রুপ থাকবে। নন রিডিউসিং গ্রুপে কি থাকবে? নন রিডিউসিং সুগারে এসিটাল গ্রুপ থাকবে। তোমরা এখানে আমি সুক্রোজের একটা এক্সাম্পল দিছি, দেখতে পারতেছো? ইয়েস, চিত্রে দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, সুক্রোজের পাশে আলফা ডি গ্লুকোজ মিথাইল গ্লুকোসাইড, এই স্ট্রাকচারটাও তো দেখতে পারতেছো নাকি? জি স্যার।
তো এই স্ট্রাকচারটা বলো তো, এই দুইটা স্ট্রাকচার এটা কি এসিটালের স্ট্রাকচার নাকি হেমি এসিটালের স্ট্রাকচার? এসিটাইলের হ্যাঁ, এসিটালের স্ট্রাকচার। এইখানে কোনো ফ্রি হাইড্রোক্সিল নাই, এক নাম্বার কার্বনে কি নাই, কোনো ফ্রি হাইড্রোক্সিল গ্রুপ নাই। এজন্য দেখো এইখানেও এটা কি, তাহলে সুক্রুজ বলি, বা আমার যদি মিথাইলের হাইড্রোজেনটা আমি যদি কোনো অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেসও করে দেই, গ্লুকোসাইডে কনভার্সন করি, তো তাদের ক্ষেত্রেও কি থাকবে না, ফ্রি হাইড্রোক্সিল থাকবে না, তারা এসিটাল ফরমেশনে চলে যাবে। এজন্য তাদেরকে বলবো নন রিডিউসিং সুগার। তাইলে আমাদের গ্লুকোজ বা ফ্রুক্টোজ ওরা কি রিডিউসিং সুগার, আর আমাদের সুক্রোজ অথবা আমার গ্লুকোজের সাথে যদি কোনো অ্যালকাইল গ্রুপ এসে যুক্ত হয় তারা হলো নন রিডিউসিং সুগার। বুঝতে পারছো? তো স্যার তাহলে ওদেরকে রিডিউসিং সুগার বললাম কেন? ওরা কাদেরকে রিডিউসিং করে? ওরা টলেন রিএজেন্টকে রিডিউস করতে পারে, ব্রোমিনকে রিডিউস করতে পারে, বেনেডিক্ট সলিউশনকে কি করতে পারে, রিডিউস করতে পারে, যদি এরকম হেমি এসিটাল ফরমেশনে থাকে। তো তা এই জন্য তাদেরকে বলবো আমরা রিডিউসিং সুগার। আর সুক্রোজ চিনি, যে চিনি আমরা খাই, ওই চিনির মধ্যে কি থাকে না, কোনো হেমি এসিটাল গ্রুপ থাকে না। এজন্য চিনিকে আমরা কি বলি, নন রিডিউসিং সুগার। ঠিক আছে? এই বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। তো তোমাদের একটু কঠিন লাগে আমি বুঝতেছি, কিন্তু এইখানে তো আমার খুব বেশি কিছু করার আছে কিনা বুঝতেছি না, কারণ এইগুলো তো তোমাদের আগে ছিল সিলেবাসে, তো ইন্টারমিডিয়েটের এইগুলা পড়া। হ্যাঁ, তো এই জন্য তাহলে এই তো গেল রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। তো তোমাদের যেখান থেকে দেখাইলাম এক্সাম্পল নাই, তোমরা নেটে এক্সাম্পল আছে, বা আমার কাছে অন্য একটা স্লাইডেও এক্সাম্পল আছে, তোমরা চাইলে আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা একটু পড়লে বুঝতে পারবে আর কি। আমি বুঝতেছি তোমাদের একটু কঠিন লাগতেছে, তোমরা ইন্টারে অর্গানিক কেমিস্ট্রি পড়ে আসো নাই যে, এই জন্য একটু কঠিন লাগতেছে। তোমরা কি একটা স্লাইড দেখতেছো, কিছু ছবি দেখা যাচ্ছে? জি স্যার। কি দেখা যায়? Example of some pyranose forms of hexose. হেক্সুস, হ্যাঁ, এটা হলো পেজ নাম্বার 61। আমি বলছি আমার ক্লাস করার আগে যেহেতু স্ট্রাকচার আছে, তো তোমরা খাতা কলম নিয়ে বসবা। আমার ক্লাস করার আগে সবাই খাতা কলম নিয়ে বসবা। তো তাহলে লিখে রাখো, পেজ নাম্বার 61 তে আছে এটা, তোমরা একটু লিখে রাখো, কারণ আমার ক্লাস করার পর এটা একটু পড়া লাগবে তোমাদের, তাছাড়া তো মনেই রাখতে পারবে না। তাইলে দেখো এইখানে তো তোমাদের চাইছিলাম না যে এই চেয়ার ফর্মের স্ট্রাকচার গুলা না পড়াইতে, কিন্তু দেখলাম তোমাদের সিলেবাসে মনোস্যাকারাইডের সাথে ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড আছে। এখন ডাইস্যাকারাইড তো অনেকগুলা মনোস্যাকারাইডের লিংকেজ, পলিস্যাকারাইড তো, ডাইস্যাকারাইড বলতে দুইটা ওই মনোস্যাকারাইডের লিংকেজ, আর পলিতে অনেকগুলো স্যাকারাইডের ওই মনোস্যাকারাইডের লিংকেজ। তো তোমাদের ডাই আর পলি বুঝতে হলে তোমাদের কি বোঝা লাগবে, এই স্ট্রাকচারটা বুঝতে হবে। ডাই আর পলি যদি বুঝতে চাও তাহলে তোমাদের এই চেয়ার ফর্মটা বোঝা লাগবে আর কি। তো এটা কঠিন না, খুবই সহজ। তোমরা ওই আমাদের যে ছিল ফিশার প্রজেকশন ছিল, এই যে লিনিয়ার যে ছিল গ্লুকোজ ছিল,
ওইখান থেকে তো তোমরা এই ফর্মে, এটারে বলা হয় হাওয়ার্ড ফর্ম। হাওয়ার্ড ফর্মে নিয়ে আসা বুঝে গেছো সবাই, তাই তো? লিনিয়ার ফর্মে থেকে গ্লুকোজটাকে হাওয়ার্ড ফর্মে নিয়ে আসা, এটা তো সবাই বুঝছো নাকি? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু পড়ানো হয়েছে। এখন দেখো হাওয়ার্ড ফর্ম থেকে তোমরা এটারে কি করবা, এরকম একটা এই চেয়ার ফর্মে যাবা। হাওয়ার্ড ফর্ম থেকে ওটারে চেয়ার ফর্মে যাবা। দেখো হাওয়ার্ড ফর্মে তোমার এটা কি ষড়ভুজ না, হেক্সাগোনাল না? Yes, sir. জি স্যার। হ্যাঁ, এটা একটা হেক্সাগোনাল, বেঞ্জিনের মতো একটা হেক্সাগোনাল। তাহলে তুমি যদি চেয়ার ফর্মে নাও, এইখানেও কয়টা কোণা থাকবে? 6টা কোণাই থাকবে। আগে যেমন তোমার 6টা কোণা ছিল, এইখানেও ঠিক 6টা কোণাই থাকবে, এতে তো কোনো সন্দেহ নাই। 8 করাটা শিখাচ্ছি। আগে দেখো 6টা কোণা, একে নাম্বারিং কেমনে করবা? এটা যদি 1 দাও, এটা 2 দাও, তাহলে এইখানেও কি করবা? 1 থেকে শুরু করবা, 1 2 এরকম 3 4 5 6 দাও, এইখানেও কি করবা? এই 1 থেকে এরকম নাম্বারিং শুরু করবা। দুইটা হুবহু একই জিনিস। তো এইখানেও হাইড্রোক্সিল নিচে, এটাও নিচে দিছো। এটা 2 নম্বরের হাইড্রোক্সিল নিচে নিচে দিছো, 3 নম্বরের হাইড্রোক্সিল উপরে। তাইলে ওর দুইটা পজিশন, নিচে হইলে এরকম করে দিবা, উপর হইলে ওইরকম করে দিবা হাইড্রোক্সিল। 4 নম্বরেরটা এই যে নিচে, এই যে নিচে দিছো, যদি উপরে থাকতো তাইলে এইভাবে দিতা। দেখো তো বুঝতে পারছো নাকি স্ট্রাকচারটা? সেম আগের স্ট্রাকচারটাই, আগে খুব খুব সহজ করে লেখা ছিল, এখন আমি এটারে কি নিয়ে আসছি, অরিজিনালি সে যে ফর্মে থাকে গ্লুকোজটা, সেই ফর্মে নিয়ে আসছি। ওই রকম ষড়ভুজই আর্ট করছি। উপরেরটাও তো একটা ষড়ভুজ, নিচেরটাও একটা ষড়ভুজই আছে। তো একটু বাঁকা করে আর্ট করছি। আগেও যেমন নিচে ছিল নিচে দিছি, উপরে হাইড্রোক্সিল ছিল উপরে দিছি, এইখানেও সেম ঘটনাটাই করছি আর কি। তো তোমরা তাহলে এই যে আলফা ডি ম্যানোপাইরানুসটা চিন্তা করো। আলফা ডি ম্যানোপাইরানুস এই যে 1, এটা এইখানে আমার 1। 2 নম্বরের হাইড্রোক্সিল দেখো উপরে, আমি উপরে দিলাম। 3 নম্বরের হাইড্রোক্সিলটা উপরে, এই যে আমি উপরে দিলাম। 4 নম্বরের হাইড্রোক্সিলটা নিচে, এই যে নিচে দিলাম। এখন আসো আলফা ডি গ্যালাক্টোপাইরানুস, মাঝখানেরটা। এইখানে দেখো 3 নম্বরের হাইড্রোক্সিলটা উপরে, 3 নম্বরের হাইড্রোক্সিলটা উপরে। তাহলে আমি এটা কি দিলাম? উপরে দিলাম। 4 নম্বরের হাইড্রোক্সিলটাও কি উপরে, এই যে আমি কি করলাম? উপরে দিলাম। গ্লুকোজের ক্ষেত্রে 4 নম্বরের হাইড্রোক্সিলটা নিচে ছিল। গ্লুকোজের ক্ষেত্রে 4 নম্বরের হাইড্রোজেনে 4 নম্বরের হাইড্রোক্সিল, এই যে 4 নম্বরের হাইড্রোক্সিলটা নিচে ছিল, এই যে আমি নিচে দিছি, নিচে দিছি। তোমার গ্যালাক্টোজের ক্ষেত্রে 4 নম্বরের হাইড্রোক্সিলটা উপরে, এই জন্য আমি কি দিলাম? উপরে দিলাম। বুঝছো সবাই? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে হাইড্রোজেন গুলো স্যার কিভাবে রিমুভ হয়ে যাচ্ছে? হাইড্রোজেন রিমুভ হয় না বাবা, আমি বলছি এইগুলা হলো স্কেলেটাল ফর্মুলা, কঙ্কাল ফর্মুলা। এই স্কেলেটাল ফর্মুলাতে হাইড্রোজেন যদি কোথাও দেখানো প্রয়োজন হয়, সেইখানে দেখানো লাগবে। আর কোথাও দেখাইলেও দোষের কিছু না, কিন্তু না দেখাইলেই ভালো। বুঝছি। এই হাইড্রোক্সিলের সাথে একটা করে হাইড্রোজেন আছে, তার মানে অপোজিট দিকে প্রত্যেকটার কি আছে? হাইড্রোজেন আছে। তো উপরের স্ট্রাকচারেও হাইড্রোজেন না দেখাইলেও কোনো সমস্যা নাই। আমি বললাম যে আমার যে স্কেলেটাল ফর্মুলা, এইখানে কোনো কিছু নাই মানে কি, কার্বনের তো টেট্রা ভ্যালেন্সি চতুর্যুজি, মানে যোজনী 4 থাকবেই। কোনো কিছু নাই মানে ওইখানে হাইড্রোজেন আছে। বুঝতে পারছো? এখন আসো যে স্যার একটা দেখান তাহলে। তো চলো একটা দেখানোর চেষ্টা করি আর কি, তোমরা কিভাবে অ্যাড করবা। ওর অনেকগুলা কনফরমেশন আছে, আমি খুব কমপ্লেক্সে যাচ্ছি না, আমি ট্রাই করব একটু ইজি করে অ্যাড করার। তো তোমরা ওইখানে দেখছো কি যে একটা আমার অক্সিজেন আছে, আর কি আছে? তোমরা এই যে এরকম দিতে পারো, আমি দুইটা দেখাচ্ছি, এরকম দিতে পারো একটা, তারপরে নিচেরটা এরকম দিতে পারো। তারপর নিচে যেটা দিবা ওটা একটু আগে শুরু করবা, আগে শেষ করে দিবা। এইখানে ও দাও,
দেখতেছো সবাই? জি স্যার। চতুর্ভুজই ছিল, পঞ্চভুজ, ষড়ভুজ। বুঝছো কিনা? জি স্যার। আগে যা আছে তাই। তো স্যার আমি ওইখানে তো দেখলাম একটু অন্যরকম, ওইখানে আর একটু সুন্দর করে আর্ট করছে। তোমরা একটু বড় হইলেও তোমরাও এরকম আর্ট করতে পারবা, সমস্যা নাই। ওইখানে যে যেমন আর্ট করছে এটা, মানে ওটা ডিরেক্ট সোজা না দিয়ে ওটা একটু বাঁকা দিছে, আগের মতোই। এটা একটু বাঁকা হয়ে গেল, এরকম দিয়ে এরকম। বুঝছো কিনা? দেখো বুঝছো কিনা? এই বুঝছো সবাই? সবাই বুঝতে পারতেছো তো? জি স্যার। আগে যেমন 1 2 3 4 5 ছিল, 5 এর সাথে একটা CH OH, এইখানে এরকম একটা CH2OH তুমি দিয়ে দিবা। এখন আসলে যে স্যার আমার উপরে থাকলে আগে কেমনে দিতাম, নিচে থাকলে কেমনে দিতাম। দেখো 1 এর যদি উপরে হয় তাহলে এরকম দিবা, এটা হলো আপ। যদি 1 এর নিচে হয়, আচ্ছা 2 এর যদি উপরে হয় তাহলে কেমনে দিবা, এরকম দিবা। 3 এর যদি উপরে হয় কেমনে দিবা, এরকম দিবা। 4 এর যদি উপরে হয় কেমনে দিবা, তাহলে খাড়া সোজা দিতে হবে। এইগুলা হলো উপরে, এই সবগুলা হলো উপরে। আর স্যার এখন নিচে কিভাবে দিব? এখন দেখো 1 নম্বরে যদি নিচে হয়, ওই পাশে দেখাইলাম সব উপরে, 1 এর যদি কোনো কিছু নিচে দাও তাহলে নিচে মানে সরাসরি নিচে, নিচে বলতে সরাসরি নিচে। 2 এর নিচে দিবা তাহলে এরকম সোজা না দিয়ে একটু বাঁকা নিচে দিবা। 3 এর নিচে দিবা সরাসরি সোজা। 4 এর নিচে দিবা, যেহেতু 4 এর উপরে হলো খাড়া তাহলে নিচে হলো শোয়ানো। বুঝছো কিনা? আর 5 এরটা তো এমনি দিয়ে দিবা, এটা এইদিকে দিলেও হবে বা উইস দিয়ে এই পাশে দেখাইলেও হবে। বুঝছো সবাই? চলো আমরা একটা গ্লুকোজ আর্ট করি, আর্ট করে আবার এটা শেষ করে দিই। তাহলে আমি কি করলাম, আমার টার্গেট আমি কি করব, একটা গ্লুকোজ আর্ট করব। নাম্বারিং করলাম 1 2 3 4 5 6, এমনি দিলেও হবে, অথবা উপরে শুধু ডাক দিয়ে CH2OH লিখলেও হবে। দেখো বুঝছো কিনা? এখন 1 নম্বরের গ্লুকোজ যদি নিচের দিকে থাকে তাহলে কি আলফা নাকি বিটা? আলফা ডি গ্লুকোজের
এক নম্বরের হাইড্রোক্সিল উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে স্যার। তাহলে নিচে দাও হাইড্রোক্সিল। 2 নম্বরেরটা উপরে নাকি নিচে? নিচে। তাহলে নিচে, হ্যাঁ, তাহলে নিচে দিয়ে দিলাম, নিচে হাইড্রোক্সিল দাও, খুবই সহজ। 3 নম্বরেরটা উপরে নাকি নিচে? উপরে স্যার। তাহলে এই যে উপরে দিয়ে দাও। 4 নাম্বারটা উপরে না নিচে? 4 নাম্বার নিচে আবার। তাহলে নিচে। তাহলে এটা কিসের স্ট্রাকচার হয়ে গেল? এটা হলো আলফা ডি গ্লুকোজ। এখন এইখান থেকে বিটাকে কেমনে, বিটা ডি গ্লুকোজ কেমনে বানাবা? স্যার 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিলটারে উপর উঠাই দিলে বিটা ডি গ্লুকোজ। স্যার 1 নম্বর কার্বনের হাইড্রোক্সিলটা উপরে নিয়ে যাও। 1 নম্বরের হাইড্রোক্সিলটা তোমরা উপরে নিয়ে যাবে, তাই তো? তাহলে চলো তোমাদের কথা মতো কাজ করি। তাহলে এটা কি হয়ে গেল বলো তো? বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ। এখন গ্লুকোজের সাথে ম্যানোজের ডিফারেন্স হলো যে 2 নম্বরের গ্লুকোজটার হাইড্রোক্সিল নিচে থাকে, ম্যানোজের উপরে থাকে। আমি আবার বলতেছি, গ্লুকোজের সাথে ম্যানোজের ডিফারেন্স হলো গ্লুকোজের হাইড্রোক্সিলটা নিচে থাকে 2 নম্বরের, ম্যানোজেরটা উপরে থাকে। তাহলে আমি কি করব, গ্লুকোজ থেকে ম্যানোজ কেমনে বানাবো বলো তো? এই 2 নম্বরের হাইড্রোক্সিল গ্রুপটা উপরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, 2 নম্বরের হাইড্রোক্সিল গ্রুপটা তাহলে আমি মুছে দিলাম। এটা আমি এখন কি করব বলো তো? উপরে দিয়ে দিব। ক্লিয়ার? বুঝতেছো নাকি? জি স্যার। কথার কথা আমি অ্যাকুরেট ভুলে গেছি আর কি। গ্যালাক্টোজের 4 নাম্বার হাইড্রোক্সিলটা উপরে থাকে গ্লুকোজ থেকে। ধরো এটা ম্যানোজ না, ধরো গ্লুকোজ ধরো, কথার কথা ধরো ম্যাম, ইসের গ্যালাক্টোজের 4 নাম্বার হাইড্রোক্সিলটা উপরে থাকে। তাহলে কি করব বলো? স্যার একদম উপরে স্যার। হ্যাঁ, তাহলে 4 নাম্বারটা আমি মুছে দিলাম। এখন আমি উপরে দিয়ে দিলাম। আগের যে হাওয়ার্থ স্ট্রাকচার, ওটার সাথে কোনো ডিফারেন্স নাই। এই স্ট্রাকচারটা শুধু একটু কষ্ট করে আর্ট করতে হবে। তো আর্ট করার জন্য আমি আবার বলতেছি, তোমরা যারা পারবা না শুরুতে, তারা এরকম 2টা দাগ আমার সাথে আর্ট করতে পারো তোমরা খাতায়, তাহলে এই বুঝে যাবা। প্রজেকশনের নাম কি স্যার? হ্যাঁ, স্যার এই প্রজেকশনের নামটা কি স্যার, একটু বলবেন? এটা কনফরমেশন থেকে আসে, মানে আসলে কোন একটা মলিকুল কোন ফরমেশনে থাকে, এটা হলো কনফরমেশনাল স্টাডি। ওর যখন আমরা কনফরমেশন স্টাডি করি, তখন বুঝতে পারি যে ষড়ভুজ থাকলেও সোজা ষড়ভুজ থাকে না, এরকম চেয়ারের মতো থাকে। তাইলে দেখো আমার সাথে কেউ আর্ট করতে পারে, এরকম 2টা দাগ দাও, দাগ দিয়ে এইখানে একটা ও দাও। এটাও সেম ঘটনা, এটা আঁকলেও হবে। তোমরা এই কেবল ফার্স্ট ইয়ারে তো, এটা আঁকলেই আমি অনেক খুশি যে তোমরা অনেক ভালো পারছো। দেখো এটা তো খাতায় আর্ট করে নাও, আমি আবার প্রয়োজনে আর্ট করে দিব। বুঝছো তো নাকি? জি স্যার। আগের মতোই হাওয়ার্ড ফর্ম থেকে এটারে বলে চেয়ার ফর্ম। তাহলে এইদিকে আর থাকতেছি না, আমার তো বেশি সময় নাই। আমরা পড়াছিলাম ইসের ক্ষেত্রে। তাহলে এই ফর্মটা আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের সমস্যা নাই। এটা আমাদের ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড পড়ানোর সময় লাগবে, আরেকটা জায়গায় লাগবে, এই জন্য আমি আজকে তোমাদের এইখানে নিয়ে আসলাম। এই এই স্ট্রাকচারটা একটা ফর্ম থেকে একটা ফর্মে নিচে 61 নাম্বার পেজ। তোমরা একটু লিখে রাখো যে তোমাদের পিডিএফ এ তো পেজ নাম্বার আশেপাশে, তো 61 নাম্বার পেজ থেকে তোমরা স্ট্রাকচার গুলো আজকে ড্র করবা।
যদি না বুঝো আমি আবার তোমাদের বুঝাবো, সমস্যা নেই। এখন দেখো 12 নাম্বার পেজ। আমি বলছিলাম যে আগের স্লাইডই আমরা পড়বো 32 না 33 নাম্বার পেজ পর্যন্ত। যদি কোনোটাই পরেরটাতে যাওয়া লাগে তাহলে যাব আর কি। তো বারবার কিন্তু বলতেছি। তাহলে দেখো এইখানে আছে যে অ্যাসাইলেশন। স্যার অ্যাসাইলেশন আমি খুব কঠিনে যাচ্ছি না, অ্যাসাইলেশন পড়াচ্ছি কারণ তোমার মনোস্যাকারাইড থেকে যে ডাইস্যাকারাইড হয় অ্যাসাইলেশনের মাধ্যমেই হয়, ওটাও এক ধরনের অ্যাসাইলেশন। এই জন্য অ্যাসাইলেশনটা কি আসলে একটু বুঝে আমরা ডাই আর পলিতে যাব। আজকের পর হয়তো একটা ক্লাস আমি শেষ করে দিব, আমার তাইলে 6টা ক্লাস হয়ে যাবে কার্বোহাইড্রেটের উপর। তাহলে দেখো অ্যাসাইলেশন আর অ্যালকাইলেশন। তোমরা অ্যাসাইলেশনের রিঅ্যাকশন পড়ছো আগে, বলো তো অ্যাসাইলেশনের কি কি রিঅ্যাকশন পড়ছো তোমরা? অ্যালকাইলেশন অ্যাসাইলেশনের কি কি রিঅ্যাকশন পড়ছো? দেখি কে পারে। কেউ পারবা না? স্যার ভুলে গেছি স্যার। এটার উপর বোনাস মার্ক দিব যে পারবা, বলো। বলছিলাম না বোনাস মার্ক তোমাদের, যে ক্লাসে রেসপন্স করবে 1 মার্ক করে বোনাস দিব, আমি ক্লাস টেস্টের সাথে অ্যাড করে দিব। তো এটার উপর বোনাস মার্ক দিব যে পারবা, বলো যে তোমরা ইন্টারমিডিয়েটে কোন অ্যালকাইলেশন অ্যাসাইলেশন পড়ছো এবং কি লাগতো সেইখানে। স্যার বেনজিনে মেবি পড়ছিলাম। স্যার ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন অ্যালকাইলেশন। এ বললো এটা রোল 11 না? জি স্যার। তো এখন তুমি বলো যে ফিডেল কার্ভ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন পড়ছো, তো অ্যালকাইলেশনের সময় বেনজিনে কি গ্রুপ ঢুকাইছো? জি স্যার। বেনজিনে অ্যালকাইলেশন করার সময় কোন গ্রুপ ঢুকাইছো বেনজিনের মধ্যে? স্যার বেনজিনকে স্যার যে অ্যালডিহাইড গ্রুপ। না বাবা, বেনজিনে অ্যালকাইলেশন করছো না, অ্যালকাইলেশন করার সময় কোন গ্রুপ ঢুকাইছো? বেনজিনে অ্যালকাইলেশন করার সময় ওই যে ফিডেল কার্ভ অ্যালকাইলেশন যোগ করছো, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হলো অ্যালকাইল হ্যালাইড, তখন অ্যালকাইল গ্রুপ ঢুকাইছো। এটা বলতে অত কঠিন লাগে কেন? ওটা ওখানে কি গ্রুপ ঢুকাইছো? অ্যালকাইল গ্রুপ ঢুকাইছো। ধরো CH3 এই টাইপের গ্রুপ ঢুকাইছো বেনজিনের মধ্যে। বেনজিন থেকে তুমি টলুইন বানাইছো। ধরো বেনজিন আছে এরকম, ওর সাথে একটা CH3 তুমি লাগাই দিছো। এটারে কি বলা হয়? অ্যালকাইলেশন। এটারে কি বলা হয়? অ্যালকাইলেশন। আরেকটা হলো অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন মানে কি? কোন গ্রুপ ঢুকানো বলো তো? CH3CO। হ্যাঁ, COCH3। এইখানে হলো COCH3। এটারে বলা হয় অ্যাসাইল গ্রুপ। এটারে কি গ্রুপ বলা হয়? এটারে বলা হয় অ্যাসাইল গ্রুপ। COCH3 এই গ্রুপটা যদি ঢুকাও ওরে বলা হয় অ্যাসাইলেশন। যদি অ্যালকাইল গ্রুপ ঢুকাও ওরে বলা হয় অ্যালকাইলেশন। রোল নাম্বার 11 তোমার একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তাহলে তুমি 1 মার্ক এখন দিয়ে দিব, এটা অ্যাড করে দিব। এখন এটা তো বেনজিনে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মাধ্যমে ঢুকাইছো, তো ওইখানে কোন অ্যাটম রে সরায়া তুমি এই অ্যালকাইল গ্রুপ আর অ্যাসাইল গ্রুপটা ঢুকাইলা? রোল 11 বলো। স্যার হাইড্রোজেন। হ্যাঁ, তোমার 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে বেনজিনের উপরে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনকে সরাই আমি কি করলাম? হয় অ্যালকাইল গ্রুপ ঢুকাইলাম অথবা অ্যাসাইল গ্রুপ ঢুকাইলাম। তো এইখানেও আমরা সেম ঘটনা, আমার যে আছে গ্লুকোজ আছে, অনেক হাইড্রোক্সিল আছে। গ্লুকোজের মধ্যে কি আছে? হাইড্রোক্সিল গ্রুপ আছে। এই হাইড্রোক্সিল গ্রুপের হাইড্রোজেনকে সরাইয়া আমি হয় অ্যালকাইল গ্রুপ ঢুকাবো অথবা অ্যাসাইল গ্রুপ ঢুকাবো। বুঝতে পারতেছো তো? রুল 11 বোনাস মার্ক।
তাহলে তোমরা ইন্টারে যখন অ্যাসাইলেশন করছো ওইখানেও কি নিয়ে আসছো, এসিটাইল ক্লোরাইডও নিয়ে আসছো, এসিটাইল অ্যানহাইড্রাইডও নিয়ে আসছো। এইখানেও সেম ঘটনাই ঘটাইছে, এইখানেও এসিটিক অ্যানহাইড্রাইড নিয়ে আসছে। দেখো গ্লুকোজের সাথে এসিটিক অ্যানহাইড্রাইড নিয়ে আসছে। এইখানে একটা তোমার ক্যাটালিস্ট দিছে, পিরিডিন ক্যাটালিস্টের বেনজিনের যে সব জায়গায় হাইড্রোজেন ছিল, মানে হাইড্রোক্সিলের হাইড্রোজেন, নরমাল হাইড্রোজেন না, কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন রিপ্লেস করা অনেক টাফ। কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে ওই হাইড্রোজেনকে রিপ্লেস করা সো মাচ টাফ। আমরা কোন হাইড্রোজেনকে সরাবো? হাইড্রোক্সিলের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোক্সিলের হাইড্রোজেন সরাবো। তার মানে এই যে দেখো হাইড্রোক্সিলের যে হাইড্রোজেন আছে, হাইড্রোক্সিলের যে হাইড্রোজেন আছে, হাইড্রোক্সিলের হাইড্রোজেন, হাইড্রোক্সিলের হাইড্রোজেন ওরে সরাই আমরা কি নিয়ে আসলাম? অ্যাসাইল গ্রুপ ঢুকাইলাম, COCH3। তাহলে ও এর পাশে কে বসলো? ও এর পাশে আগে হাইড্রোজেন ছিল, ওরে সরাই আমরা বসাইলাম COCH3 কে। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। স্যার তো এর চেয়ে ইজি তো আমি আর বলতে পারবো না বাবা, আমি খুব ইজি করেই বুঝাইলাম। তাহলে তাহলে আমরাও আমাদের গ্লুকোজকেও আমি অ্যাসাইলেশন করতে পারবো। এইখানেও অ্যাসাইলেটিং এজেন্ট নিয়ে আসতে হবে। এইখানে আমরা এসিটিক অ্যানহাইড্রাইড অথবা এসিটিক ক্লোরাইড দিয়ে কি করতে পারি? এরকম অ্যাসাইলেশন করতে পারি। আমি বললাম যে আমরা হাইড্রোজেনকে রিপ্লেস করব। আগেই বলে দিলাম যে কার্বনের সাথে হাইড্রোজেন যেটা বন্ডেড অবস্থায় থাকে তাকে রিপ্লেস করা সো মাচ টাফ। আমরা কোন হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবো? হাইড্রোক্সিলের সাথে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করে COCH3 গ্রুপটা নিয়ে আসবো। দেখো বুঝছো কিনা সবাই? তাহলে এটা গেল অ্যাসাইলেশন। অ্যালকাইলেশনের ক্ষেত্রেও সেম। তোমরা যেমন ফিরেল কার্প অ্যালকাইলেশন পড়ছো, যে ওইখানে অ্যালকাইল হ্যালাইড এর সাথে কি নিয়ে আসছিলা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে আসছিলা, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এইখানে কি নিয়ে আসা লাগবে বলো তো? এইখানে অ্যালকাইলেশন করার জন্য কি নিয়ে আসা লাগবে? দেখে ফেরাস দেখে বলো। ক্লোরাইড। হ্যাঁ কি বলো? ফেরাস ক্লোরাইড। এই ছেলে, ওই তো আমি দাগ দিয়ে দিলাম, দেখে দেখে বলতে বললাম বাবা। ও মিথাইল আয়োডাইড। হ্যাঁ, মিথাইল আয়োডাইড নিয়ে আসতে হবে। মিথাইল আয়োডাইড থেকে মিথাইল গ্রুপটা ঢুকবে, মানে অ্যালকাইল গ্রুপটা ঢুকবে। আর ক্যাটালিস্ট হিসেবে কি নিয়ে আসতে হবে বলো তো? সিলভার অক্সাইড। সিলভার অক্সাইড। হ্যাঁ, তাহলে সেম ঘটনা। আমার অ্যালকাইলেশন করলেও আমার কি হবে? প্রত্যেকটা জায়গায় যেখানে হাইড্রোজেনের পরিবর্তে অ্যাসাইলেশন করার সময় COCH3 গ্রুপটা বসছে, অ্যালকাইলেশন করার সময় শুধু CH3 গ্রুপটা বসবে। অ্যালকাইলেশন করার সময় শুধু CH3 গ্রুপটা বসবে। বুঝছো কিনা? এই বুঝতে পারছো সবাই? জি সবাই স্যার। বুঝতে পারছো? জি স্যার এখন দেখো গ্লুকোজ থেকে আসছে গ্লুকোসাইড, গ্লুকোজ থেকে গ্লুকোসাইড আসছে। আমার ওইখানে কি করলাম? আমি যদি অ্যালকাইল হ্যালাইড আর সিলভার অক্সাইড নিয়ে রিঅ্যাকশন করে ফেলি, আমার গ্লুকোজে যতগুলা হাইড্রোক্সিল আছে একটা রিং এর মধ্যে আছে, ওটা ছাড়া বাকি সবগুলার মধ্যে আমার কি ঢুকবে? অ্যালকাইল গ্রুপ ঢুকবে। আমার সবগুলার মধ্যে অ্যালকাইল গ্রুপ ঢুকবে। তো একজন বুদ্ধিমানের মতো আনসার দিতে পারবা যে আমি যদি গ্লুকোজকে এইভাবে অ্যালকাইলেশন করি, কয়টা অ্যালকাইল গ্রুপ ঢুকবে একটা গ্লুকোজের মধ্যে? স্যার 5টা। 5টা। কেন 5টা ঢুকবে? 6টা কেন ঢুকবে না? স্যার 5টাই ওয়েজ আছে স্যার। কয় নাম্বারেরটা বাদ থাকবে? কয় নাম্বারের কার্বনের ওয়েজটা ঢুকবে? ওয়েজটা ঢুকবে না? স্যার কয় নম্বরের কার্বনে? হুম, স্যার 3 নাম্বার। 6 নাম্বারটাতে। 6 6। এই 6 তো ঢুকছে, এই যে 6 মানে স্যার ঢুকছে, এই যে 4 4।
হ্যাঁ 4 নাম্বারটাতে কি স্যার 4 নাম্বার পাঁচ নাম্বার না স্যার? স্যার 5 পাঁচ নাম্বার না স্যার? হ্যাঁ, তাহলে দেখো 5 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিল ছিল লিনিয়ার ফর্মে ওইখানে ঢুকবে না। স্যার ওইখানে কেন ঢুকবে না? কারণ সে তো আর ফ্রি অবস্থায় নাই, সে তো আমার কি করছে, সাইক্লিক যখন বানাইছি, চাক্রিক যখন বানাইছি, তখন সে রিং এর মধ্যে চলে আসছে, ওইখানে ঢুকবে কেমনে? বুঝতে পারছো? তার মানে 5 নাম্বারে ঢুকবে না। এখন দেখো গ্লুকোসাইড, আমি বললাম তোমার যদি প্রত্যেকটা কার্বনেই ঢুকে তাহলে তো তুমি নরমাল অ্যালকাইলেশন করলাই। এখন আমি স্পেশাল অ্যালকাইলেশন করব শুধু 1 নাম্বার কার্বনে। আমি এখন অ্যালকাইলেশন করব শুধু 1 নাম্বার কার্বনে। 1 নাম্বার কার্বনে যদি অ্যালকাইলেশন করা হয়, অ্যালকাইল গ্রুপ নিয়ে আসি আর অন্য যে কোনো গ্রুপ নিয়ে আসলেই হবে। তার মানে 1 নাম্বার কার্বনের আমার যে হাইড্রোক্সিল ছিল, ফ্রি ছিল, ওরে আমি ফ্রি হিসাবে রাখবো না, ওরে আমি ব্লক করে দিব। কিভাবে ব্লক করব? ওর হাইড্রোজেনকে আমি রিপ্লেস করে অন্য কোনো কিছু নিয়ে আসব। বুঝতে পারতেছো কিনা? আমার 1 নাম্বারের কার্বনের যে ফ্রি হাইড্রোক্সিল ছিল, ওরে আমি আর ফ্রি রাখবো না, ওর হাইড্রোজেন সরাই আমি অন্য কাউরে এইখানে নিয়ে আসব। 1 নাম্বার কার্বনটারে কি কার্বন নামে ডাকা হয় আমাদের কার্বোহাইড্রেট কেমিস্ট্রির ভাষায় জানো? অর্থ কার্বন। না না না, অর্থ কার্বন না। আমার আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এই দুইটার মধ্যে রিলেশন কি? একটা আরেকটার কি বলো তো? না, অ্যাপিমার হলো একটা কার্বনের ডিফারেন্স যে কোনো কার্বনে থাকতে পারে, কিন্তু যদি 1 নাম্বার কার্বনে থাকে তাদেরকে স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ আছে, তাদেরকে কি বলে বলো তো? অ্যানোমার। হ্যাঁ, তাদেরকে বলা হয় অ্যানোমার। তার মানে 1 নাম্বার কার্বনটারে বলা হয় গ্লুকোজের ক্ষেত্রে অ্যানোমারিক কার্বন। 1 নাম্বার কার্বনটারে কি বলা হয়? অ্যানোমারিক কার্বন। লিখে রাখো, পরে কিন্তু ভুলে যাবা এইগুলা। তাহলে 1 নাম্বার কার্বনটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন। তাহলে আমি যদি 1 নাম্বার কার্বন না বলে কার্বোহাইড্রেট কেমিস্ট্রি যেহেতু পড়তেছি, কার্বোহাইড্রেট কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমি যদি বলি যে অ্যানোমারিক কার্বনের হাইড্রোক্সিলের হাইড্রোজেনটাকে যদি আমি রিপ্লেস করে ওইখানে কোনো অ্যালকাইল গ্রুপ নিয়ে আসি, তখন সেটারে বলবো যে আমি গ্লুকোসাইড বানাইলাম, বা সরি গ্লাইকোসাইড তৈরি করলাম। আমার নরমালি গ্লুকোজ ছিল, ওইখান থেকে আমি কি করলাম, গ্লাইকোসাইডিক, এরে বলা হয় গ্লাইকোসাইডিক লিংকেজ। তোমরা ইন্টারমিডিয়েটে 1 মার্কে আসতো যে গ্লাইকোসাইডিক বন্ধন কি, 1 নম্বরে আসতো গ্লাইকোসাইডিক বন্ধন কি। তাহলে আমার গ্লুকোজের 1 নাম্বার কার্বনের মানে অ্যানোমারিক কার্বনের আমার হাইড্রোক্সিল গ্রুপটারে যদি আমরা UR গ্রুপে কনভার্সন করি, আমার গ্লুকোজের অ্যানোমারিক কার্বনের OH গ্রুপটাকে যদি আমি UR গ্রুপে কনভার্সন করি, সেটাকেই আমরা কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ধন। মানে এখানকার যে বন্ধনটা হয়েছে এটারই আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে দেখো, আগে আমার নাম ছিল গ্লুকোজ, এখন নামটা একটু চেঞ্জ হয়ে যাবে। যদি আমি কোনো কিছু দিয়ে অ্যালকাইলেশন করি, গ্লুকোজকে কোনো 1 নাম্বার কার্বনে কোনো কিছু দিয়ে অ্যালকাইলেশন করলাম, তাহলে ওর নামটা আগে বসবে। আমি যদি মিথাইল গ্রুপ দিয়ে অ্যালকাইলেশন করি, তাইলে আগে বসবে কি? মিথাইল, আগে বসবে মিথাইল। যদি গ্লুকোজ থাকে, গ্লুকোজের ই বাদ গিয়ে কি বসবে? আইডিই বসবে, আইডিই। গ্লুকোজের ই বাদ গিয়ে বসবে আইডিই। যেমন তুমি যদি গ্লুকোজ লিখো, গ্লুকোজ, এটার ই বাদ দিয়ে হবে আইডিই, তার মানে এইটুকু বাদ হবে। তাহলে এটারে কি বলবা বলো তো? নামটা দেখে কি বলবা এটারে?
গ্লুকোসাইড। হ্যাঁ, এটা বলবা গ্লুকোসাইড। আসলে যে বন্ধনটা তাইলে তৈরি হইলো, যৌগটার নাম গ্লুকোসাইড, বন্ধনটারে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। ওয়াই দিয়ে দেওয়া হয়, ইউ না, তখন ওয়াই থাকে। তাইলে এই যে নামগুলোর দিকে খেয়াল করো, বিটা ডি গ্লুকোজ, ইথাইল গ্রুপ দিয়ে আমার কি করলো, হাইড্রোজেনটা সরাইলো, এই জন্য আগে আসবে ইথাইল। বিটা ডি গ্লুকোজ এখন আর নাই, এখন হলো গ্লুকোসাইড। বুঝছো কথাটা? যদি তুমি আলফারে করো তাহলে ইথাইল আলফা ডি গ্লুকোসাইড। আমি যদি ইথাইল না দিয়ে মিথাইল দিয়ে করতাম তাহলে কি নাম হইতো বলতো? এইখানে আমি ইথাইল না দিয়ে মিথাইল দিতাম, তাহলে কি নাম হইতো নকিব? স্যার আচ্ছা, মিথাইল বিটা ডি গ্লুকোসাইড। হ্যাঁ, মিথাইল বিটা ডি গ্লুকোসাইড। তার মানে আগে যদি গ্লুকোজ বলো তাহলে ওরে বলবা গ্লুকোসাইড, আগে যদি গ্লুকোজ বলো ওরে বলবা গ্লুকোসাইড। তুমি ওর নামটা আবার কি বলতে পারো, আরো অ্যাকুরেটলি বলতে পারো বিটা ডি গ্লুকোপাইরানোস। বিটা ডি গ্লুকোপাইরানোস বললো তো, এই নামটা, এই বিটা ডি গ্লুকোজটারে আবার বিটা ডি গ্লুকোজ আমি বললাম যে এটা আরো অ্যাকুরেট। বলো তো এটারে আমি আরো অ্যাকুরেট কেন বললাম? স্যার ফর্মটার নাম হচ্ছে পাইরানোস স্যার। হ্যাঁ, ফর্মটার নাম অনুসারে, কারণ এই গ্লুকোজটা 5 মেম্বার রিং বিশিষ্ট আকারেও অনেক সময় থাকতে পারে আর কি, কোনো কোনো ক্ষেত্রে ফিউরানোজ আকারেও থাকতে পারে, যদিও অ্যাজ ইউজুয়াল পাইরানোজ আকারে থাকে। তো এই জন্য আমি আরো স্পেসিফিক করার জন্য গ্লুকোপাইরানোজ বললাম, গ্লুকোপাইরানোজ। তাহলে আমি যদি অ্যাকুরেট নাম বলি বিটা ডি গ্লুকোপাইরানোজ, ওরে যদি আমরা করি গ্লাইকোসাইডিক লিংকেজ বানাই, তখন ওরে কি বলবা বলো তো? ওই লাস্টের ইটা বাদ দাও, ই বাদ দিয়ে আইডিই নিয়ে এসো। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলবেন স্যার? বললাম আমি বিটা ডি গ্লুকোপাইরানোজ আছে না, আমি ওরে অ্যালকাইলেশন করলাম, ধরো মিথাইলেশন করলাম, তখন ওর নামটা কি হবে? ওরে ধরো মিথাইলেশন করলাম, এই যে এখানে হাইড্রোজেন না দিয়া তুমি CH3 নিয়ে আসলাম, বলো এখন কি নাম হবে? বিটা ডি গ্লুকোপাইরানোসাইড। হ্যাঁ, তার আগে একটা কি হবে? মিথাইল। হ্যাঁ, মিথাইল বিটা ডি গ্লুকোপাইরানোসাইড। আমি যে মিথাইল দিয়ে করি, তুমি ইথাইল দিয়ে করছো, তাহলে তোমার নাম ইথাইল দিয়ে হবে ইথাইল বিটা ডি গ্লুকোপাইরানোসাইড। বুঝতে পারছো নাকি? জি স্যার। অল্প কয়েকজন বুঝতে পারছো, আমি আশাবাদী যে বাকিরাও তাদের কাছ থেকে বুঝে নিবে। এখন যারা ইন্টারে একবারে অর্গানিক কেমিস্ট্রি না পড়ছো, তো তারা তো অত সহজে বুঝবা না। তো তাদের তো অর্গানিক কেমিস্ট্রি কিছু বুঝে তারপর ধরো এই লেকচারটা বুঝতে হবে। তো আমরা অনার্সের লেকচার দেওয়ার সময় চিন্তা করে রাখি যে আমার ছাত্র ইন্টারের জিনিসগুলা জানে, আমি তারপর থেকে তাকে জানাবো। তারপর তো আমি ইন্টার বারবার রিপিট করতেছি আর কি, তোমাদের মনে করায় দিচ্ছি। তো এই গ্লুকোসাইডের এই যে মেকানিজমটা আছে তোমরা চাইলে পড়তে পারো, এই মেকানিজমটা লাগবে না। তো 13 নাম্বার পেজটা আমরা পড়াইলাম গ্লাইকোসাইড, আর 12 নাম্বার পেজটা পড়াইলাম কি অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন অফ মনোস্যাকারাইড। আমার স্লাইডটা কিন্তু অনেক বড়, সবগুলা পড়া লাগবে না, আমি যেইগুলা পড়াই এইগুলা কিন্তু খাতায় লিখে রাখো যে আমি কি কি পড়াইছি, পরে পরীক্ষার আগে আমারে দিবা, আমি ওইখান থেকে প্রশ্ন করব, আমার কাছে তো লেখা থাকবেই, তারপর তোমাদের কাছ থেকে নিব আর কি। বুঝতে পারছো? জি স্যার। এখন ফ্র্যাঙ্কলি বলো যে এতদিন যে গ্লুকোজ পড়ানো হইলো, একবারে একটা ওয়ার্ডও বুঝো নাই, কিছুই বুঝো নাই, এমন কে কে আছো? আমি কিছু মনে করব না। নাই কেউ? তাহলে অ্যাটেন্ডেন্স দাও প্লিজ। রোল 1, রোল 1, রোল 2, 3, Yes, sir.
4, Yes, sir. 5, স্যার 5 এর স্যার কারেন্ট চলে গেছে স্যার, একটু আগে ফোন দিছিল এই কারণে। আচ্ছা 6, 6, roll 6, roll 7, Yes, sir. 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 14. 15, Yes, sir. 16, 16, 17, 17, 18, Yes, Yes, sir. sir. 17. 19, 19, 20, 0 to 34. 2 আসো না, ঠিক আছে 2 দিচ্ছি, 20 স্যার 20 আসো, স্যার হ্যাঁ? 20 অসুস্থ 20 অসুস্থ স্যার আচ্ছা আচ্ছা অসুস্থ, তাহলে 21 তো পার্মানেন্টলি অ্যাবসেন্ট, 22, স্যার স্যার ওয়ানের স্যার রোল ওয়ানের স্যার কারেন্ট চলে গেছে স্যার এই মাত্র কিছুক্ষণ আগে স্যার মাত্র আচ্ছা 1 প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, একটু শেষে বললে ভালো হয় বাবা, তোমরা যদি ব্রেক করে দাও তাহলে তো দেরি হয়ে যাবে, শেষে আমি আবার তো ডাকি কেউ বাকি থাকলে, তখন বলো। রোল 21 ও 21 পার্মানেন্টলি অ্যাবসেন্ট, 22, 22 নাই, 23, Yes, sir. 24 permanently absent, 25, Yes, sir. 26, 26, 27, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, 31 also, 32, 33, 33 নাই, 34, হ্যাঁ ঠিক আছে 34 দিলাম, প্রেজেন্ট দিলাম, 35, Yes, sir. 35. 36, Yes, sir. 37, Yes, sir. 38, 38 তন্ময় আসো, আমি প্রেজেন্ট দিয়ে দিলাম, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 42, 42, 42, Yes, sir. রোল 6 প্রেজেন্ট আছি স্যার, একটু স্যার নেটের সমস্যা করতেছিল। 43, Yes, sir. 43, sir. 44, Yes, sir. 45, 45, 46, 48,